আল্লাহর পয়গম্বর মুসা বনি ইসরাইলের মানুষগুলারে লইয়া সাথে পশুপাখি গরু বাছুর গুলা লইয়া খোলা ময়দানে চলে গেছে গো বাবা। খোলা আসমানের নিচে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলা, মালিক রে একবার তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم। মধুপুর মদিনাতুল উলুম নুরানী হাফিজে মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আমি মুসাফির হালতে একটু দোয়া করব, আপনারা আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি 10 মিনিট সময় দেব। 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার যেই সমস্ত দাড়িপাকা আড্ডা জানেরা 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামনে আসবে এবং বসবে, আমি মুসাফির তাদের জন্য দোয়া করে গেলাম, জীবনে একবার হলেও তাদেরকে হজ করার তৌফিক দেন। আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে তাদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমি 10 মিনিট টাইম দিছি, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যে কলিজার টুকরা যুবকেরা, আমার যে দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, মালিক আমি মুসাফির হালতে তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের পিছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আমিন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিয়েছি, যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন মধুপুর এলাকায় আসবো না, চাঁদপুর কচুয়ায় আসবো না। আল্লাহ আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে যারা বিছানা থেকে উঠা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আমি মুসাফির তাদের জন্য দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায় দেন। চিৎকার করবেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে আপনার হাবিবের দিদার নসিব করে। চিৎকার করবেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? ভালো। জোরে বলেন ভালো। আর জোরে বলেন ভালো। এরপরে যদি কেউ না আমার কিছু করার আছে, হেদায়েতের মালিককে আল্লাহ। তবে দোয়া যেহেতু করছি, আশা শুরু হয়েছে, আসবে। আপনাদের কাছে অনুরোধ করব, আমি মুসাফিরকে খুশি করবেন, আরশের মালিক আল্লাহ আপনাদের খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, একেবারে আমার কাছাকাছি চলে আসেন। আব্বা জানরা একটু কষ্ট করুন। আমি দুনিয়ার কোন দলের দালালি করতে আসি নাই। আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়। আমি কোন পীরের এজেন্ডা নিয়েও আসি নাই। আমি শরীয়তপুরি পায়ে হাত রেখা বলে যাই, যত সময় কথা বলবো একবারও সে যত বড় নেতার খেতা হোক তার নাম আপনাকে উচ্চারণ করতে হবে না।
উচ্চারণ করবেন একজনের নাম, তিনি কে? আল্লাহ। যারা বলেন তিনি কে? আল্লাহ। মর্দ মুজাহিদের মতো বলতে হবে, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যাইবার তৌফিক দিবেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই সময় আপনি আর আমি মধুপুর মদিনাতুল উলুম নুরানী হাফিজ এতিমখানা মাদ্রাসার মাহফিলে বসে আছি, ঠিক একই সময়ে একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোর ভিতরে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দিরা মৃত্যুর শয্যায় শায়িত হসপিটালের বেডে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে লুলা বানায় হাসপাতালের বেডে শোয়া রাখে নাই, অসুস্থ বানায় হাসপাতালের বেডে শোয়া রাখে নাই। আল্লাহ আপনার আমারে সুস্থ রাখছেন, জবানে তার নাম উচ্চারণ করার মতো তৌফিক দিবেন। এতে আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকেন তাহলে আরেকবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ আরো বাড়ায় দেয়। আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, না শুকরি হয়, শুকুর আদায় করে না, তাহলে আল্লাহ শুধু নিয়ামত ছিনায় নেয় না, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। মুহতারাম হাজিরিন, এজন্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। আজকে যে কোরআন থেকে আপনাদের সামনে আমি শরীয়তপুরি কথা বলবো, এত সময় বিপ্লবী হুজুর কথা বলছে, এই কোরআনটা পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে ভাসতে ভাসতে আপনাদের এই মধুপুর পর্যন্ত আসে না, এই কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এসেছে রক্তের বিনিময়ে, এই কোরআন এসেছে জীবনের বিনিময়ে, এই কোরআন এসেছে ত্যাগের বিনিময়ে। এই কোরআন আপনাদের মধুপুর পর্যন্ত আসার পিছনে আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, আল্লাহর নবী দান্দা মুবারক শহীদ করেছেন, নবীর অনেক সাহাবীরা এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন, নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন, নবীর অনেক সাহাবীরা এই কোরআন এই ইসলামের জন্য মায়ের কোলটা খালি করে দিয়েছেন। যুগে যুগে উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, উলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর কোরবানির বিনিময়ে, সেই কোরআনটা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্তের দরকার হয়, সেই কোরআনটা টিকিয়ে রাখার জন্য যদি আবার জীবনের দরকার হয়, সেই কোরআনটা টিকিয়ে রাখার জন্য যদি আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার স্ত্রীকে বিধবা করার টাইম এসে যায়, সন্তানগুলোকে এতিম করার টাইম এসে যায়, কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামের হিফাজতের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য, মধুপুর চাঁদপুরের মুসলমানেরা আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবেন, জীবন দিতে পারবেন, শহীদ হইতে পারবেন? হাতগুলো আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মনিরুল ইসলাম শরীয়তপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শরীয়তপুরের স্লোগান দিতে হবে না, স্লোগান দিবেন আল্লাহর নামে, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর হবে। আমরা তাকবীর দেব একজনের নামে, তিনি কে? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আওয়াজই বাইরে না, ক্ষুধা লাগছে, মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, তাহলে এতগুলা মানুষ তাকবীর দিবেন তো আসমান জমিন কাঁপবো, বীরের মতো চাঁদপুরের মুসলমান। আমি তো জানি এরা দুনিয়াতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না, কিন্তু আপনাদের বাপসাপ দেখে মনে হইতেছে চতুর্দিকে র্যাব আর্মি পুলিশ দাঁড়ায় রয়েছে, আল্লাহু আকবার বললেই গুলি করব। এমন কোন এলাকায় কি ওয়ারেন্ট জারি হয়েছে? এমন কোন আইন এলাকায় হয়েছে? তাহলে নির্ভয়ে বলেন। আর মুসলমান ওই বোমা কামান এই ছাতার ভয় পায় না, আয়না ঘরের পায়ে ভয় মুসলমান পায় না, কথা বলে ঠিক কিনা? অতএব নির্ভয়ে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম সবাই কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে। নামাজিরা যেখানে, আমরা আছি সেখানে। সুদখোররা যেখানে, আমরা নাই সেখানে। ঘুষখোররা যেখানে, আমরা নাই সেখানে। বিড়িখোররা যেখানে, আমরা নাই সেখানে। তোমার পাশে বসারে বিড়িখোর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও চাচা খান খান, সত্যি কথা কোন, বিড়িখোর আছে না নাই? বিড়ির প্যাকেটের ভিতরে কোম্পানি লেখা দিয়েছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে ফুসফুস ড্যামেজ হয়ে যায়। সব লেখা দেওয়ার পরও চাচা নিজের টাকা দা কিনা ওই বিড়িটাই খায়। কথা বলে ঠিক কি না? বাবা বিড়ি না খায়া একটা আপেল কিনা খায়েন, শরীরে এনার্জি একটু কাজে লাগবো, শক্তি হইব ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত আর খাবো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার বলেন তো। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আমার চাঁদপুর মধুপুরের বাইরে রে, আল্লাহু আকবার। দিলের কান্তা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। এই দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমরা সবাই কবর পথের যাত্রী। গত বছর আপনাদের এই জায়গা আমি শরীয়তপুরি বয়ান করে গিয়েছিলাম। আজকেও যখন বয়ান করতে আসলাম, এই যে শরীফ ভাই আমারও দাওয়াত করে নিয়ে আসলো। গত বছর অনেকে দুনিয়া ছিল, আজকে ডানে বামে টাকা দেখান, ওদের ভিতরে অনেকেই দুনিয়ায় বেঁচে নাই, ওই কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি শরীয়তপুরে আলোচনা করতেছি, এমনও তো হইতে পারে আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান। আজকের এই বয়ান বা আপনার জীবনের শেষ বয়ান। আমি আপনার পায়ে হাত রেখে বলবো, আজকের এই বয়ানটা আপনার জীবনের শেষ বয়ান মনে করে আমার কথাগুলো শুনবেন। আজকের এই বসা আপনার জীবনের শেষ বসা মনে করে কথাগুলো শুনবেন। বা আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের সামনে কথা বলবো। যুবক, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, হাজিও গুনাহ করছে, সভাপতিও গুনাহ করছে, সবাই আমরা গুনাহগার। আমি বলি নাই, মদিনার নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার গুনাহগার। তবে এদের ভিতরে উত্তম তো তারা যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাপ চায়, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে সারেন্ডার করে, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তাওবা করে, তারাই তো উত্তম। ও যুবক, গুনার বোঝাটা মাথা লিয়া মধুপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে আসছো, খালেস দিলে তওবা করবা, চোখের পানি ছাইরা দিবা, গুনাহগুলা এই জায়গায় রাইখা এরপরে পবিত্র হয়ে আমরা বাসায় ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন, বা পারে কি পারে না? মধুপুরের বাইরে রে, আল্লাহু আকবার। জবান ছাইরা দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুযোগ পাইলে আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায়া দিবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে আমার কণ্ঠ যদি ফেটে যায়, আপনি কি এক কাপ চা আমারে দিবেন? হয়তো এই মজলিসে এক কাপ চাও আপনার আমি দিব না, তবে আপনার এই কণ্ঠটা যদি ফেটে যায়, আগামীকাল যদি মারাও যান, কবরে যায়, মালিকের একটা বুঝ দিয়া বলবেন, আল্লাহ তেমন কোন আমল আমার অ্যাকাউন্টে নাই, তবে গতকাল মধুপুর মাদ্রাসার মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, বা পারে কি পারে না? বলে ইসরায়েলের জামানায় আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। বৃষ্টি যদি বন্ধ হয়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়, পশু পাখির জিব্বা বের হয়ে যায়, গাছপালা তরুণতা মারা যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। বনি ইসরায়েলের মানুষগুলো মুসা নবীর কাছে দৌড়ায় গেছে, আল্লাহর পয়গম্বর মুসা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনি একটু আপনার আল্লাহরে বলেন না, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। দেখেন না আমাদের ফসলগুলো সব মরে যাচ্ছে, গাছপালা তরুণতা সব মরে যাচ্ছে, পশু পাখির জিব্বা বের হয়ে যাচ্ছে, আর সহ্য
হয় না, আপনি একটু আল্লাহরে বলেন না। মুসা নবী বলে আমি আল্লাহরে বলবো, তবে তোমরা সবাই আমার সাথে চলো, আমরা খোলা আসমানের নিচে ওই ময়দানের ভিতরে দাঁড়ায় আল্লাহর কাছে সবাই আমরা মাপ চাবো, বৃষ্টির জন্য দোয়া করব, তাহলে আল্লাহ হয়তো রহমতের বৃষ্টি দিব। যুবক পায়ে হাত রেখা বলে যাই, গুনাহগারের ডাকটা আল্লাহ কত দ্রুত কবুল করে, আমি সেইটাই তোমারে বুঝাইতে চাই। তুমিও গুনাহগার, গুনার বোঝা লয়ে মাহফিলে আইছো। এই গুনাহগার বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ সাথে সাথে ডাকের জবাবটা দিয়া দেয়, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। দেখো এই মানুষগুলা বৃষ্টির জন্য কান্দে, আল্লাহ রহমতের বৃষ্টি নাই, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, গাছপালা তরুলতা সব মারা যাচ্ছে, আল্লাহ ফসলগুলো ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পশু পাখির জিব্বাটা বের হয়ে গেছে, আর সহ্য হয় না রে মালিক, তুমি রহমতের বৃষ্টি নাজিল করো, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করো। আল্লাহ বলে মুসা রে, তুমি আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করো, তুমি আমার কাছে বৃষ্টি চাও। ও মুসা, আমি আল্লাহ যেই বান্দার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিলাম, আল্লাহ পাক কোরআনে কারিমে জানায় দেয়, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপদ আপদ দেখো বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই, হাতের কামাই। আমাদের পাপের কারণে কখনো অতিবৃষ্টি হয়, আমাদের পাপের কারণে কখনো অনাবৃষ্টি হয়, আমাদের পাপের কারণে কখনো আল্লাহ করুণার মহামারী দেয়, আমাদের পাপের কারণে কখনো ভূমিকম্প হয়, কখনো ভূমিধস হয়, কখনো আগুন লাগা যায় চাঁদপুরের বাইরে রে। এই সব বিপদ আপদ বান্দার হাতের কামাই। আল্লাহ বলে মুসা রে, যাদেরকে লইয়া বৃষ্টির জন্য দোয়া করো, মুসা এদের ভিতরে একজন পাপী আছে, আজকে সকালে ও গুনাহ করছে, ওর গুনার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছি, আবার বৃষ্টির জন্য দোয়া করতে গুনাহগারে লয়ে আইছো। ও মুসা, তুমি তারে তাড়াতাড়ি যাইতে বলো, ও যদি না যায় আমি কিন্তু বৃষ্টি দিব না। আমি বুঝানোর জন্য আপনাদেরকে বলি, ও চাঁদপুর মধুপুরের ভাইয়েরা, আপনারা আজকে পাগলের মতো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন, মনিরুল ইসলাম শরীয়তপুরে আইব। শরীফ ভাই বলে হুজুর মানুষগুলো অপেক্ষায় আছে, এরা শুধু জিজ্ঞেস করে হুজুর আইসেনি, তো বড় ভালোবাসা নিয়ে আসছেন। এখন আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন। আমি যদি বলি এই জায়গার ভিতরে কারা কারা আছেন আজকে সকালবেলা ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, আপনারা একটু দাঁড়ান, মসজিদ থেকে বের হয়ে যান। ওই লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় বলবো, হুজুর আগে যদি জানতাম বড় মসজিদ সেই বাবা আমার অপমান করবেন, তাহলে আমি মাহফিল আসতাম না, আসলে নামাজ পড়ে আসতাম, আর নয়তো বাহিরে দাঁড়ায় আপনার বয়ান শুনতাম, আপনারে ভালোবাসি। কিন্তু বড় মসজিদে আপনি আমারে দাঁড় করায় বেইজ্জতি করলেন, এই বেইজ্জতি তো মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। মুসা নবী যখন দাঁড়ায় বলতেছে, এ পাপী, সকালবেলাও গুনাহ করছো, তুমি তাড়াতাড়ি দাঁড়াও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে, তুমি না গেলে কিন্তু বৃষ্টি দিব না। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসা নবী নরম না গরম? নরম না গরম? জোরে বলেন, আরো জোরে। এমন গরমের গরম, ওরে বাবা রে বাবা, মালাকুল মউত আজরাইল সিঙ্গেল একটা থাপ্পড় মারছে, চোখটা বের করে হাতে ধরায় দিছে। আল্লাহু আকবার। এমন গরম নবী আরেকটা সিঙ্গেল থাপ্পড় মারছিল ফেরাউনের বাবুর ছেলে, এক সিঙ্গেল থাপ্পড় মারছে, জায়গায় ভিড় হয়ে গেছে। এরপরে মুসা নবী নিজের এলাকা চাইরা হিজরত করে আর এক এলাকায় গেছে। বাপ, এই গরম নবী, রাগী নবী ধমক দিয়ে বলতেছে, যুবক দাঁড়াও না কেন, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, দাঁড়াও, মসজিদ থেকে যাও। আল্লাহ বলছে তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না। এখন যেই যুবকটা গুনাহ করছে সে তো জানে যে আমি গুনাহ করছি, আমি পাপী, আজকে সকালেও গুনাহ করছি। এখন ওই যুবক তো বিপদে পড়ে গেছে, ও যদি দাঁড়ায় সবাই বনি ইসরায়েলের মানুষগুলো বলবো তোর কারণে অবস্থা, তোর একদিন আমাদের যে কয়দিন লাগে ওরা লজ্জায় সবাই মেয়েরা ফেলবে, কথা বলে ঠিক কিনা? ওরা সবাই দেখলেই নাক ছিটাইবে, তুই পাপী, তোর কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, আমরা এতদিন কষ্ট পাইছি। এখন ওই যুবক তো না পারতাছে দাঁড়াইতে, না পারতাছে বৈশা থাকতে, বৈশা থাকলে আল্লাহ বৃষ্টি দিব না, আর দাঁড়াইলে সবাই তারে
ভর্ৎসনা দিব, তারে দেখে থুতু নিক্ষেপ করব, সে কিভাবে বাঁচবে? এখন চিন্তা কর, আল্লাহ গো, আমি যে চিৎকার বাইরা কানবো তোমার কাছে মাপ চাবো, সেই পরিবেশও নাই। পুরা ময়দান নিস্তব্ধ। মুসা নবী ধমক দিয়া দাঁড়ায়া, রাগী নবী ধমক দিয়া দিয়া বলতেছে, দাঁড়াও, তুমি না গেলে বৃষ্টি দিব না, আল্লাহর কাছে কিন্তু তোমার নাম ঠিকানা জিজ্ঞেস করব। এখন পুরা ময়দান নিস্তব্ধ, কেউ কারো দিকে তাকাইতেও সাহস পায় না, সবাই দোয়ায় মিস করতেছে, না জানি আবার আমার নামই বলে কিনা। সবাই এক নজরে তাকায় রয়েছে, পুরা স্তব্ধ। ওই লোকটা চিৎকার মেরে যদি কান্দে, সবাই তো তার দিকে তাকাইব, কি রয়ে জোরে কান দেখা, ওই মনে হয় গুনাহগুলা করছে। এখন না পারে জোরে কানতে, না পারে দাঁড়াইতে, না পারে বাড়িতে যাইতে, পড়ছেনি বিপদে, এমন বিপদে পড়ছে, ওই বিপদে পড়া মাথাটা নিচের দিকে দিয়ে গুনাহগার বান্দা, পাপী বান্দা, জাহান্নামের আসামি বান্দা গোপনে টেলিফোনে মালিকের সাথে কথা কয়। আল্লাহর যখন আল্লাহ বইলা ডাক দিছে, আমার আল্লাহ তো গুনাহগারের ডাকটা বড় পছন্দ করে। গুনাহগার বান্দা, হারানো বান্দা, পথ ভোলা বান্দা, ওই বান্দা যখন আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলে আমার হারানো বান্দা ফিরে আইছে, আরো আগে মসজিদে আইতো না, আরো নামাজ আইতো না, ওরে রোজার ভিতরে পাইতাম না, ওরে দিনে কোনো কাজে পাইতাম না, আমার বান্দা তো হারায় গেছে। এই হারানো বান্দা যখন আমার আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজা জোশ মেরে যায়, আমার আল্লাহর সাথে সাথে ডাকের জবাব দিয়া দেয়। ওই বান্দা যখন মাঠের ভিতরে বইসা মাথাটা নিচের দিকে দিয়া, কলিজাটা জ্বালাইয়া পোড়াইয়া, চোখের গরম পানি ছাইরা আমার মাওলারে ডাকার মতো ডাক দিছে, মালিক রে, আল্লাহু আকবার। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, ও দয়ার আল্লাহ, আমার পাপের কথা তুমি মুসা নবীরে জানাও নাই, আমার পাপের কথা তুমি এলাকার মানুষের বইলা দেও নাই, আমার পাপের কথা আমার ভাই বেরাদার জানাও নাই। মালিক রে, আমি তোমার আল্লাহ বইলা ডাক দিছি, আমি আর গুনাহ করব না, আমি আর পাপের কাছে যাব না, ও দয়ার আল্লাহ, তুমি দাও না আমারে মাফ কইরা। আমার আল্লাহরে যখন ডাকার মতো ডাক দিছে, আমার আল্লাহ তো ডাকটা কবুল করে নিছে। ও যুবক ভাইরা রে, ও আমার মধুপুরের দাড়ি পাকা আব্বাজিরা, ও পর্দার মা বোনেরা, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরে আপনাদের সবাইকে 1 মিনিট সময় দিব। কেউ বেয়াদবি নিয়েন না রে বাবা, ও আমার সভাপতি সাহেব, ও আমার কমিটির ভাইরা, ও আমার ওয়াজ কমিটির যুবকেরা, আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম রে বাবা। সবাই মাথাটা নিচের দিকে দিয়া একটু যোগ বিয়োগ হিসাবটা মিলা দেখেন, আপনার অ্যাকাউন্টে এমন বহুত গুণ আছে রে বাবা, যে গুণার কথা এলাকার মানুষে জানলে আপনার এলাকায় থাকতে দিব না, যে গুণার কথা আপনার মা বাবা জানলে আপনারা তেজ পুত্র করে তালায় দিত। ও আব্বা জানেরা, আপনার গুণের কথা আপনার ছেলে মেয়ে জানলে এরা আপনার বাবা বলে পরিচয় দিত না। আমার মা বোনেরা, তোমার বাপের কথা তোমার স্বামীর আল্লাহ জানাইলে একদিনও তোমার সাথে সংসার হইত না। আজকের এই মাহফিলে বৈশা চোখের গরম পানি দিয়া আল্লাহরে টাকার মতো ডাক দিবা, তোমার গুনাহ করতে 10 বছর 20 বছর 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 50 সেকেন্ডও লাগবে না, আমার আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না। গুনাহগার বান্দা আল্লাহর যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি কলিজায় জোশ মেরে যায়, আমার আল্লাহর সাথে সাথে বান্দার ডাকটা কবুল করে নেয়। সবাই আল্লাহরে ডাক দেন না আল্লাহ, সবাই ছেড়ে ডাক দেন না বাবা আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি টাকা দেখো, এই চাঁদপুর জেলার কোচুয়াখালী মধুপুর গ্রামে মদিনাতুল মাদ্রাসার 15তম মাহফিলে বৈশা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, মালিক রে, একজন খালি ফিরাও না, একজন তুমি তারে দিও না রে আল্লাহ, ও দয়ার আল্লাহ, ওদের বাড়িঘর তুমি চিনো রে আল্লাহ, ওদের মা বাবারে তুমি মাফ করে দাও, যার মা বাবা বাইচা নাই কবর জান্নাত
জান্নাতের বাগান বানায় দাও। যার মা বাবা অসুস্থ, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, ক্যান্সার আক্রান্ত হইয়া হয়তো অনেকের মা বিছানায় পড়ে আছে, অসুস্থ মায়ের সুস্থ করে দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। মুসা নবী যখন বারবার ধমক দেয়, ওই যুবকটা তো মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাক দিছে। আল্লাহরে যখন ডাক দিছে, রে বাবা আমার আল্লাহর ডাকটা কবুল করে নিয়েছে। মুসা নবী বলে, তুমি না গেলে আমার আল্লাহ কিন্তু বৃষ্টি দিব না। ও পাপী দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। ময়দান থেকে কেউ দাঁড়ায় না। হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে আসমানটা অন্ধকার হইয়া গরিম গরিম মেঘের আওয়াজ শোনা যায়। রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে রে বাবা। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহু আকবার। আল্লাহরে বলে, আল্লাহ তুমি তো আমার বিপদে ফালায়া দিলে। আল্লাহ এই বনি ইসরাইলের মানুষগুলা এরা আমার নবী মানতে চায় না, এরা আমার কথা শুনতে চায় না। তুমি বললা এই মজলিসে একজন পাপী আছে, ওই পাপী না গেলে তুমি বৃষ্টি দিবা না। আমি তো এইভাবেই ঘোষণা করলাম। ওই ময়দান থেকে কেউ গেল না, কেউ দাঁড়াইলো না, কেউ চিৎকার মাইরা কাঁদলো না। তুমি যদি বৃষ্টি দিয়া দিলা, বনি ইসরাইলের মানুষগুলা তো আমারে ধরবো। ও মুসা তোমার কথা কাজে তো মিল নাই। তুমি বললাম আমাদের বিপুরে একজন পাপী আছে, একজন গুনাহগার আছে, সে না গেলে বলে আল্লাহ বৃষ্টি দিব না। ও মুসা কেউ যায় নাই, বৃষ্টি তো ঠিকই হয়েছে, তার মানে তোমার কথা কাজে মিল নাই। ও দয়ার আল্লাহ আমি তো বিপদে পড়ে যাব। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ যেই পাপীর কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই পাপী আর গুনাহগারের কারণে আজকে রহমতের বৃষ্টি দিলাম। মন খারাপ? এত বড় দামি কথা বললাম, আল্লাহু আকবার বললেন না? দাঁড়ান ধরলাম, এবার তো বলি আওয়াজ এবার ইনশাআল্লাহ। আল্লাহ বলে, মুসা রে যেই পাপীর কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই পাপীর কারণেই আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করলাম। আল্লাহু আকবার। মুসা নবী বলে, আল্লাহ কেমনে কি হইলো? ও মুসা তুমি যখন ঘোষণা করেছো এই ময়দানে একজন পাপী আছে, যার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, সে না গেলে বৃষ্টি হবে না, তাড়াতাড়ি যাও। তুমি যখন এই ঘোষণা করতেছিলাম, আমার গুনাহগার বান্দা মাথাটা নিচে লেগে দিয়ে আমার তো গোপনে ডাক দিছে, মুসা আমার দরবার তো নৈরাশার দরবার না, ফিরার দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর দরবার নৈরাশার দরবার না। যুবক কত গুনাহ তুমি করছো, 10 বছর 20 বছর 50 বছর, আয় তোর পা দুইটা আগায় দে, আমি শরীয়ত করি তোর পা ধরে বলে যাই আজকের এই মাহফিলে বৈশাখ খাটি দিলে তওবা কর, এই মুহূর্তে আমার আল্লাহ তোরে মাফ করে দিব। দুনিয়ার রাষ্ট্র, দুনিয়ার প্রশাসন, দুনিয়ার আদালত বিচার করে অতীত দেখা 10 বছর 20 বছর 50 বছর আগে কে কারে মারছে, কে কার নামে মার্ডার মামলা ছিল, ওই অতীত দেখা রাষ্ট্র বিচার করে। আর আমার মালিক এমন এক মালিক, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ অতীত দেখবে না, দেখবে না। এই মুহূর্তে চোখের পানি জড়াইবা, তুমি কিছুক্ষণ আগে কি গুনাহ করছো ওই দিকে তাকাইবে না, তোমার চোখের পানির দিকে তাকায়া তুমি খালেস দিলে তওবা করতে দেরি। আল্লাহ বলে, সাইয়্যাতিহিম হাসানাত, ও বান্দা তোরে শুধু মাফ করব না, যত গুনাহ তুই করছো গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিব। সুবহানাল্লাহ। তুমি গুনাহ করছো পাহাড় পরিমাণ, ওই পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ নেক দিয়া বদলাইব। কোরআনের আয়াত হুজুর আছে, জিজ্ঞেস করেন সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে সাইয়্যাত গুলা হাসানাত দিয়া বদলাবো, গুনাহগুলা নেক দিয়া বদলাবো। ও যুবক আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, তাহলে ওই আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গুনাহ লইয়া যদি কবরে যাও, ওই কবরে ভালো আশা ব্যবহারের আশা করা যায় না, যায় না। কবরের দুইটা অবস্থা হবে, আল কবরে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। মধুপুরের বাইরে তোমরা কি দেখো না রে বাবা,
কত কবর থেকে জাহান্নামের আযাব হয়, কত কবরে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, কত কবরস্থানের পাশে আহারে গরু ছাগল বাঁধিয়া রাখলে রশি ছিঁড়িয়া ওরা পালা যায়, ওদেরকে বাঁধিয়া রাখা যায় না। কেন জানি এই কবরের আযাব মানুষ ব্যতীত বন্য প্রাণীগুলা ওরা ওই আযাব শুনতে পারে। অনেক সময় দেখবেন কবরস্থানের পাশে গরু ঘাস খাইতেছিল, হঠাৎ করে গরুটা রশি ছিঁড়িয়া পাগলের মতো দৌড়াইতে থাকে, ছাগলটা রশি ছিঁড়িয়া পাগলের মতো দৌড়া যায়। কেন দৌড়া যায় জানি? ওই কবরের আযাব ওরা বোবা প্রাণী ওরা শুনতে পারে না বাবা। কারণ মানুষগুলা যদি কবরের আযাব শুনতো, এই পৃথিবীতে কেউ কাউরে কবর দিতে চাইতো না। যদি আল্লাহ কবরের আযাব আমাদেরকে দেখায় দিত, কবরের শাস্তি যদি শুনতে পাইতো, কেউ কাউরে কবরটাও দিতে চাইতো না। আমার যুবক ভাইরা, আমার দাড়ি পাকা বাবাজিরা, গুনাহ লয়া যদি ওই কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি একত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে রে বাবা, এই বুকের পাঁজরের হাড় এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে ঢুকা দিব। কবরের 99টা জাহান্নামের সাপ উপস্থিত হয়ে যাইব, পুরা বডিটা পেঁচাইয়া পেঁচাইয়া এমন ভাবে সবর মারবে রে বাবা, কলিজাটা বের করে ফেলবে। ও যুবক, কেমনে সহ্য করবা রে বাবা? আবার ওই কবর টাকার জন্য জান্নাতের বাগান হবে। যারা দুনিয়া আল্লাহর গোলামি করবে, যারা দুনিয়াতেই নামাজ পড়বে, যারা দুনিয়াতেই রোজা রাখবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, মধুপুরের বাইরে রে। এই জন্য আজকের এই মাহফিল নিজের জীবনের সুবর্ণ সুযোগ মনে কইরা খালেস দিলে তওবা করবা, গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইবা। যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, তওবা করা যায়, আমার আল্লাহ এখনই আপনারে মাফ করে দিবা, এখনই আমারে মাফ করে দিবা। এর যুবক, লম্বা আলোচনা করব না বাবা, একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষের বলে দেয় যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। ও যুবক, কেন আল্লাহরে ভালোবাসবো না? আল্লাহ তো তোমারে বড় ভালোবাসা, আল্লাহ তো তোমারে বড় পছন্দ করে, আল্লাহ তো বড় ভালোবাসা এই মানুষগুলো বানাইছে। তুমি সাদা হও আর কালা হও, আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়ে বানাইছে। এরপরে আবার 4টা কসম কইরা আমার আল্লাহ জানা দেয় এই মানুষগুলোর সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। 1 নাম্বার কসম একটি, আল্লাহ বলে 3-এর কসম। 2 নাম্বার কসম জাইতুন, আল্লাহ বলে জাইতুনের কসম। 3 নাম্বার কসম তুর সিনিন, ওই সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, আশিক মাসুকের প্রেমের আলাপ জইমা যায়। তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা কয়, কথা বলতে চাইয়া একটা পর্যায়ে মুসা নবী বলে ফেলছে, রব্বি আরিনি, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারানি, ও মুসা আমারে তুমি দেখতে পারবা না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখাও। আল্লাহ বলে লাম তারানি, ও মুসা সইতে পারবা না, পারবা না। মুসা রে আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না রে মুসা। মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখাও। মুসা নবী তো হাল ছাড়ার মতো পাত্র না, মুসা নবী হাল ছাড়ে না, নাসর বান্দা লাগো একবার দেখাও, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ যতই বলে রাম তাহলে মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখাও। আল্লাহ বলে মুসা রে আমি নূরের একটু তাজাল্লি ছাড়ি, আগে দেখো সহ্য করতে পারোনি, এরপরে তুমি দেখবা আমার আল্লাহর চেয়ারের সামনে 70,000 নূরের পর্দা টানানো আছে। আমার আল্লাহ একটা পর্দা উঠায় সামান্য একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে ছাইরা দিছে, পুরো তুর পাহাড়ে আগুন লাগিয়া গেছে। বাপ মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। 40 দিনের ভিতরে মুসা নবীর আর হুঁশ ফিরে না। আমাদের নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আমরা কি আল্লাহরে সরাসরি দেখতে পারবো না? আল্লাহ বলে হ্যাঁ, নবী বলে হ্যাঁ, আল্লাহরে সরাসরি দেখতে পারবা, পারবা। জান্নাতের ভিতরে যায় আল্লাহরে সরাসরি দেখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো জান্নাতে যায় পাগলের মতো হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আমার মাওলায়
ওই আমার মাওলারে দেখার লাইগা পৌষ মাসে শীতের ভিতরে রাত 3টার সময় ঠান্ডা পানিতে ওযু বানায় তাহাজ্জুদে দাঁড়াইছি আমার মাওলারে সরাসরি একটু দেখবো পাই নাই। মাওলারে পাওয়ার লাইগা ফজরে গেছি সেখানেও পাই নাই, জোহরে গেলাম মসজিদে সেখানেও নেই, 5 ওয়াক্ত নামাজে দৌড়াইলাম মাওলারে পাইলাম না। আমি আমার মাওলারে একটা নজর দেখার লাইগা উজানির ময়দানে বিছানা বিছাইলাম সেখানেও পাইলাম না, টঙ্গীর ময়দানে বিছানা বিছাইলাম সেখানেও পাইলাম না, চরমনের ময়দানে বিছানা বিছাইলাম সেখানেও পাইলাম না। আমার মাওলায় কই? আমার মাওলারে দেখার লাইগা ওয়াজের মাহফিলে মাহফিলে দৌড়াইলাম সেখানেও মাওলারে দেখতে পাইলাম না। আজকে জান্নাতে আসলাম আমার মাওলায় কই আমি আমার মাওলারে দেখবো, আমার মাওলায় কই আমি আমার মাওলারে দেখবো। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো আমি তোমাদের সাথে দেখা দিব। আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহর দেখা নিয়ে আছে না না? জোরে বলেন আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহর একটা ডাক দেন তুই আল্লাহ আল্লাহ। আজকের মাহফিলে যারা আসছে সবাইকে আপনি কবুল করেন, চিৎকার বলবেন আমিন। আল্লাহ বলে জান্নাতীরা আমি তোমাদের সাথে দিদার দিব। আল্লাহর নবী বলে পূর্ণিমার চাঁদ যখন আকাশের ভিতরে উদিত হয় ওই চাঁদ দেখার জন্য যেমন কোনো বিড়ার ধাক্কা ধাক্কি লাগে না, জান্নাতের ভিতরে আমার আল্লাহর কুরসির সামনে থেকে 70,000 নূরের পর্দা উঠায়া যখন সরাসরি জান্নাতি মানুষদের সাথে দেখা দিব, এক নজরে আমার মালিকের দিকে তাকায় থাকবো, এক তাকানে হাজার হাজার বছর কাইটা যাইব, চোখের পলকটাও পড়বো না, একভাবে শুধু তাকায় থাকবো, কোনো বিড়াবিড়ি লাগবো না, কোনো ধাক্কা ধাক্কি লাগবো না। আল্লাহ বলবে জান্নাতীরা বলো তোমরা আর কি চাও? জান্নাতীরা বলবে মালিক রে এই জান্নাতিয়া কি করব, পুরার গিলমান দিয়া কি করব, এই জান্নাতের ভিতরে আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই মালিক রে, আমাদের আর কিছুর দরকার নাই। মুসা নবী যৌতুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহরে দেখতে চাইয়া বেহুশা পড়ে যায়। ওই তুর পাহাড়ের কসম আল্লাহ করলাম, অতুর সিনিন 3 নম্বর কসম সিনাই পর্বতের, 4 নম্বর কসম ওয়াহাযাল বালাদিল আমিন নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আমার আল্লাহ জানা দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষগুলোর সুন্দরভাবে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। যুবক ভাইরা রে যে আল্লাহ আপনারে আমারে এত দামি কইরা বানাইলো, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলো, কেন আপনি ওই আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর জন্য পাগল হবেন না? আল্লাহ বলেন নবী রে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আগে যেন আপনার ইত্তিবা অনুসরণ করে। আমার যুবক ভাইরা যদি আল্লাহরে পাইতে চাও আগে নবীর পাগল হও, আর যদি নবীরে পাইতে চাও মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। যে নবীর সুন্নত ভালোবাসে সে তো আমার নবীরই ভালোবাসে, আর যে নবীরে ভালোবাসে সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যেজন হয় তার কোনো ভয় নাই আর চিন্তা নাই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আশিকে রাসূল ভাইরা রে আমরা সবাই নবীরে ভালোবাসতে চাই, সবাই তো আশিক হইতে চাই, তবে বুড়া আশিক হয়ে লাভ নাই। ওই খিচুড়ি খাওয়ার জিলাপি খাওয়া আশিক হইতে চাই না, আশিক হবো সাচ্চা আশিক, রক্ত দেওয়া আশিক, জীবন দেওয়া আশিক। কথা বলেন ঠিক কিনা? আশিক হবো
তো খাব্বাবের মতো, খুবাইবের মতো, হামজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো দরকার হলে কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক? আপনারা কে কোন দল করেন আমি জানি না, তবে আপনার দলের বিরুদ্ধে বলতে আসি নাই, আপনার দলের প্রশংসা করে আসমানে বাসাইতে আসি নাই। কথা আমার একটাই, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন ময়দানে একটা মেসেজ আমি যুবকদেরকে দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলো তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক? যুবক ভাই পায়ে হাত রেখে বলে যাই, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। আজকে দলের একটা পাত্রী নেতার বিরুদ্ধে কথা বললে আমাদের শরীরে অনেক সময় রক্ত গরম হয়, মুরব্বি চাচায় হাঁটতে পারে না, লাঠিতে বর কইরা রাস্তায় নামে। আমার নেতার বিরুদ্ধে কেউ বলছো, তোর একদিন আমার যেই কয়দিন লাগে। অথচ চাচাই নিজের আশেকও দাবি করে। নবীর বিরুদ্ধে কথা বললে চাচার রক্ত গরম হয় না, মেজাজও গরম হয় না। ইমাম সাহেব মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকদের বিরুদ্ধে গরম বক্তব্য দিলে ওই চাচায় দোকানের ভিতরে মিনি সংসদে বৈশা মাস্টার প্ল্যান করে। ইমামের চর্বি বাইরে গেছে, গরম গরম কথা কয়, কেমন ইমাম রে খেদানো যায়। কথা বলেন ঠিক কি? দাবি করো, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে কলিজা গরম হয়, রক্ত গরম হয়, কলিজা ছিদ্র হয়। আর মদিনার নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না। যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে তুমি দাঁড়ায় যাও, বোঝা গেল তুমি আশেক হইতে পারো নাই, তুমি ভুয়া আশেক। কথা বলেন ঠিক কিনা? এরকম ভুয়া আশেক হয়ে লাভ নাই। দল আমার দলের জায়গায়, আমার নেতাই যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে ওর নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ও আমার নেতা হইতে পারে না। ও মুসলমানের দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তোমার ভাই তোমার নবীর বিরুদ্ধে বলে ও তোমার ভাই না। যদি তোমার ভার্সিটির কোনো বন্ধু নবীর বিরুদ্ধে বলে ও তোমার বন্ধু হতে পারে না। যদি তোমার ব্যবসায়ী পার্টনার নবীর বিরুদ্ধে চলে যায় ও তোমার পার্টনার হইতে পারে না। কারণ যারা নবীর বিরুদ্ধে চলে যায় ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের জানের দুশমন। কথা বলে ঠিক? এবং ভাই আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি কত বেশি, আমাদের জীবনের চেয়ে বেশি। কথা বলা ঠিক? কেন আপনি নবীরে ভালোবাসবেন না? আমার নবী মা যেমন সন্তানকে ভালোবাসে, মার চেয়েও নবী তার উম্মতের বেশি ভালোবাসে, মার চেয়েও নবী তার উম্মতের জন্য বেশি পাগল। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকবেন। আশেক আজকে কয়জন আছেন খাঁটি আশেক প্রমাণ হয়ে যাবে। কলিজা জ্বালায় পড়ে চোখের গরম পানি ছাইরা দোয়া করবেন, মালিক মরার আগে একবার আমারে মদিনা দেখায়ও, মদিনা না দেখায় আমাদের কবরে নিও না। ও আশেকের রাসূলরা মনটা কি চায় না একবার মদিনায় যাইবেন, একবার নবীর রওজার সামনে দাঁড়া আমার নবীজির একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই তো বলতে পারবে শরীয়তপুরি ভাই, আমি কেমনে মদিনায় যাইবো? আমার তো টাকা নাই, আমি গরিবের ছেলে, আমি রিকশা চালাই, ভ্যান গাড়ি চালাই, পরের জমিতে কামলা দেই, আমি তো শ্রমিকের কাজ করি, আমি কেমনে মদিনায় যাব? মধুপুরের বাইরে রে, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, মদিনায় যাইতে লাগে কপাল। মধুপুর মাদ্রাসার মাহফিল বৈশা চোখের পানি ছাইরা দিয়া যদি আপনি আমার মালিকের কাছে যাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনারে মদিনায় নিব। টাকা লাগবে না রে বাবা, চলন্ত প্রমাণ। কয়টা প্রমাণ আপনি চান? আমি শরীয়তপুরে কয়েক ডজন প্রমাণ আপনারে দিতে পারবো। মদিনায় যাইতে এক টাকাও লাগে না, লাগে শুধু কপাল। আজকে যারা মাহফিলে বসে আছেন আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের বাড়ি শরীয়তপুরে গত অক্টোবর মাসে আমি নবীর রওজাটা জিয়ারত করে আসি, কাবাঘর ধইরা আল্লাহর কাছে দোয়া করে আসি। আর বলছি কাবার মালিক রে, আমি বাংলাদেশে গেলে
যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা আমার মাহফিলে বৈশা তোমার নবীর কথা শুনে চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজনা করে কবর নিবা না। আমি আমার আল্লাহর কাছে যা চাইছি, আমার আল্লাহ তো আমারে ফিরায় নাই, তোমারে কেন ফিরাইব রে বাবা? আমি আমার মালিকের কাছে চাইছি, ও দয়ার আল্লাহ, আমি জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার বন্ধুর রোজার কাছে ওই মদিনা যে আমি কাটাইতে চাই। আমার মাওলাই তো আমারে ফিরায় নাই, টাকা ছাড়াও তো ব্যবস্থা হয়ে যায়, তোমারটা কেন হবে না? কারণ তুমি চাইতে জানো না, চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তোমারে নিব। এই যে 6 রমজানে আমি মদিনায় যাইয়া আমি তোমাদের জন্য দোয়া করবো রে বাবা। এখন শুধু বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে, মদিনা না দেখাইয়া আমার কবরের ডাক দিও না, দিও না। ও আশিকের রাসূল বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। আমার নবী মায়ের চাইতে উম্মতের জন্য বেশি পাগল। মা যেমন সন্তানের জন্য পাগল। একটা মা যখন ছেলের বিদায় দেয়, ছেলে বিদেশের বাড়ি যাইব, ঢাকার বাড়িতে যাইব, এই মধুপুর থেকে ছেলের অটো রিক্সায় উঠাইয়া ছেলেটারে বিদায় দেয়, ছেলে গাড়িতে উঠা বলে মাগো তুমি বাড়ি যাও, মা কিন্তু বাড়ি যায় না, যায় না। ওই রাস্তার ভিতরে দাঁড়াইয়া কাপড়ের আঁচলটা দিয়া চোখের পানিগুলো মুছে আর বলে মালিক রে, আমার জাদুরে দেখা রাইখো, ওরে তুমি ভালো রাইখো রে আল্লাহ। বিদেশের বাড়িতে ছেলে যদি বিপদে পড়ে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী জানার আগে মার কলিজায় খবর হয়ে যায় রে বাবা। এর নাম হলো মা। আহারে মা, ওই মা যার বাইচা নাই তার মতো হতভাগা কেউ নাই রে বাবা। ওই যুবক রে, এই চাঁদপুরের কত প্রবাসী ছেলেরা ওই সৌদির ভিতরে যাইয়া যাদের সাথে আমার দেখা হয়, অনেক সৌদি প্রবাসী দোয়া চায়, আমি তোমাদের জন্য দোয়া করব। ওই প্রবাসীদের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। গত 2 দিন আগে একজন প্রবাসী, আহারে একই পরিবারের থেকে 3টা প্রবাসী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে ভাই। গত 15 দিনে আমাদের শরীয়তপুর মাদারীপুর নূরসন্দির 17 জন ইতালি প্রবাসী মারা গেল। এদের আত্মীয় স্বজন টেলিফোন কইরা আমরা শুধু দোয়া চাই রে বাবা। প্রবাসের বাড়িতে যদি কারো মরণ হয়, আহারে মরার টাইমে মায়েরও কাছে পায় না, বাবারও কাছে পায় না, সন্তানেরও কাছে পায় না, বিবিরও কাছে পায় না। ওই প্রবাসীদের মনে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ওই প্রবাসের বাড়িতে যাইয়া আমার অনেক প্রবাসী ভাই বাবারে মাটিটাও দিতে পারে নাই, অনেক প্রবাসী মায়ের মাটিটাও দিতে পারে নাই। আমি গত কয়েকদিন আগে 1 তারিখে বয়ান করতে গেলাম বগুড়াটা, তারেক রহমান সাহেবের নির্বাচনী এলাকায়। একজন শিল্পপতি প্রধান অতিথি মাইকটা নিয়ে কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই, আমি কুয়েত প্রবাসী হতভাগা, আমি কুয়েতে যাই, আমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ঠিকই হয়েছি, আমি আমার বাপে মাটি দিতে পারি নাই, আমি আমার বাবার জানাজাটা পড়তে পারি নাই। বহু প্রবাসী এমন আছে বাবার জানাজাটাও পড়তে পারে না। কথা বলেন ঠিক কি? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দেই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। 1 মিনিটের ভিতরে মোমেন শাহী নামদাইলের একটা প্রবাসী ছেলে, আমি যখন নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইছি, দূরে আসছে, আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলে, শরীয়তপুরি ভাই, কোনোদিন ভাবতে পারি নাই নবীর রওজার সামনে আপনার সাথে দেখা হবে, হুজুর হাতটা উঠায় বাবার জন্য দোয়া করেন। আমি বললাম, তোমার বাবার কি হয়েছে? বলে, হুজুর আমি এমন হতভাগা, আমার বাবা যখন শেষবার আমার বিদায় দিতে এয়ারপোর্টের ভিতরে আইছে, আমার বাবা হাতটা নড়ায় নড়ায় বলে, বাবা রে আমার ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমার পাবি না। হুজুর আমি তো জানতাম না আমার বাবার কথা আল্লাহ এইভাবে কবুল করব। আমি সৌদি আসার 2 মাসের মাথায় গভীর রাত্রে টেলিফোন আইছে, আমার বাবা দুনিয়ায় নাই।
আমি কারো বাবা মহিলা ডালবো হুজুর, আমি এমনই হতো বাবা 2 মাস হইলে বিদেশের বাড়িতে আইছি, বৈধ কাগজও পাই নাই, এখনো পর্যন্ত আঁকা মাটা হাতে পাই নাই, আমি কেমনে দেশে যাব? আমি হতো বাবা, আমার বাবার মাটি দিতে পারি নাই, আমার বাবার জানাজা পড়তে পারি নাই। ও যুবক ভাইরা রে, ও মধুপুরের বাবাজিরা, এখন বসে বসে বাবার কথা স্মরণ করে কাঁদবা। এই যে ছাত্রগুলা পুরস্কার নিল, চাকরি নিল, সভাপতি সব 2টা ছেলেরা আমারে দেখাইল, বলি হুজুর ওরা এতে ওদের বাবা নাই, ওদের জন্য একটু দোয়া করে যান। ও যুবক ভাইরা রে, এই মদিনাতুল মাদ্রাসা আইসা মাঝে মধ্যে খবর নিয়ে দেখবা, এমন অনেক কঠিন ছেলে আছে যারা মাদ্রাসা বন্ধ হইল ওরা বাড়ি যাইতে চায় না, কারণ এটির সন্তান যারা, ওদের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মায় যেমন ছেলেটারে বিদায় দেয়, নবী আমার তার সাহাবী মুআয ইবনে জাবালকে বিদায় দেয়, ইয়ামানের গভর্নর বানাইয়া নবী আমার মুআয ইবনে জাবালকে গাড়িতে উঠাইছে। তখন গাড়ি ছিল মরুভূমির জাহাজ, ওটার উপরে উঠাইয়া নবী আমার বিদায় দিয়ে দেয়, মুআয রে আল্লাহু আকবার। ভালোভাবে থাইকো, নিজের প্রতি খেয়াল রাখো। মায় যেমন ছেলেরে বিদায় দেয় নসিহত করে, নবী তার সাহাবী মুআয ইবনে জাবালকে বিদায় দেয় নসিহত করতেছে। উটের উপরে উঠাইছে, নবী হাইটা যায়, মুআয ইবনে জাবাল উটের উপরে যায়, কথা বলতে বলতে বিদায় দিতে দিতে, ও মুআয, ইয়ামানের গভর্নর তোমারে বানায় দিলাম, কেমনে বিচার ফয়সালা করবা, তোমার কাছে মানুষ বিচার নিয়ে আইব, মামলা নিয়ে আইব, কেমনে মামলা মুকদ্দমা ফয়সালা করবা। নবী নসিহত করতেছে, আদেশ দিতেছে, উপদেশ দিতেছে, কথা বলতে বলতে মুআয ইবনে জাবাল কিন্তু উটের উপরে, নবী আমার হাইটা যায়। ওই যে মায় যেমন ছেলের গাড়িতে উঠায়, গাড়িটা আস্তে আস্তে যায়, মা হাইটা যায়, নবী তার সাহাবীরে গাড়িতে উঠায় দিছে, মুআয উটের উপরে যায়, নবী হাইটা যায়। যাইতে যাইতে বাব মদিনা, হাজী যারা তাদেরকে জিজ্ঞেস করেন, মদিনার একটা গেট আছে বাব মদিনা, যারে বলে বাব মদিনা চাইরা নবী আমার মরুভূমির মাঝখানে চলে আইছে, বিদায় দিতে যায়। একটা বোঝায় নবী হাতটা নাড়ায় বলে, মুআয রে, আমি নবীরে ভালোভাবে দেখা যাও, তুমি থাকবা ইয়ামানে, আমি থাকবো মদিনায়, হয়তো এরপরে তুমি আমার থেকে আবার মদিনায় আইসা আমি নবীর আর পাইবা না, মুআয রে, আমি নবীর দেখা যাও রে মুআয, আমার ভালো লাগে দেখা যাও, তুমি থাকবা ইয়ামানে, আমি থাকবো মদিনায়, ইয়ামান থেকে আবার তুমি মদিনায় আইসা হয়তো আমার আর নাও পাইতে পারো, আমার আর পাইবা না। এই কথাটা যখন বলছো বাবা, মুআয ইবনে জাবাল উটের উপর থেকে ঘাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, নবী আমার চোখের পানি ছাইরা দিছে, নবীর চোখের পানি দেখা মুআয ইবনে জাবাল সইতে পারে না, একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়া মরুভূমির বালুর ভিতরে পড়ে গেছে, বালু মাখা শরীরটা লইয়া মুআয ইবনে জাবাল আমার নবীর দিকে পাগলের মতো দৌড় মারছে, আমার নবী হাতটা বাড়া দিছে, মুআয রে আল্লাহু আকবার। আরে মজা, আমি নবীর মুখে নবী আমার ওই বালু মাখা শরীরটা লইয়া মুআয ইবনে জাবাল রে জড়া ধরছে। মুআয ইবনে জাবাল কান্দে আর বলে, নবী গো, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি আপনারে ছাড়া বাঁচবো না, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। নবী বলে, মুআয রে, যদিও তুমি ইয়ামানে, আমি থাকবো মদিনায়, তুমি আমার থেকে দূরে না, তুমি আমার কাছাকাছি, আর যদি তুমি মদিনায় থাইকা
থেকেও আমার ভালোবাসা না থাকে, তোমার দিলে আমার মুহাব্বত না থাকে, তুমি মদিনায় না, মদিনার থেকে বহু দূরে, মধুপুরের আশেকদের মনে ব্যথা হইতেই পারে। ও শরীয়তপুরি ভাই, বাড়ি আমার মধুপুর কচুয়া চাঁদপুরে, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূরে। বাড়ি যদি আমার মদিনায় হইতো, আমিও তো নবীর রওজায় বারবার যাইতাম। আমি মারা গেলে নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে আমার কবর দিত। আমি তো এমনই হতভাগা, জান্নাতুল বাকির মাটিটাও পাইলাম না, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূরে। এই ব্যথা যেন দিলে না থাকে। নবী 1,500 বছর আগে বলছে, মানা আব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারও ভালোবাসলা, আর যে আমি নবীর ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতে থাকব। আরো জোরে বলেন। আমাদের নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? নবীর সুন্নতের প্রতি মুহাব্বত লাগবে, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে হবে। যুবক, পায়ে হাত রেখে বলে যাই, মদিনাওয়ালার মুহাব্বতে কলিজাটা জ্বালায় পুরা, চোখের পানি ছাইরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবা, আল্লাহ মরার আগে একবার আমার মদিনা দেখাও, মরার আগে একবার আমার আরাফা, মিনা, মুজদালিফা দেখাও। আমিও হাজির বেশে সেলাই বিহীন হেরামের 2 টুকরা কাপড় বইরা আমিও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়তে পড়তে আমি তোমার ঘর তাওয়াফ করতে চাই। আমি সাফা থেকে দৌড় মাইরা মারওয়ায় যাব, মারওয়া থেকে সাফায় আসব। আল্লাহ কবুল করো। যদি চাওয়ার মতো চাওয়া যায়, অবশ্যই আল্লাহ মক্কা মদিনা দেখাইবো ইনশাআল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এই জায়গায় যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার জন্য এখন দোয়া করবেন। আর যার মা আছে, যার বাবা আছে, আপনাদের পায়ে হাত রেখে বলবো, বাপ বসেন, টাকা চাবো না, বসেন। বাবার কথা হচ্ছে, বাপসে টাকা সাইকেলে টাকা চাবো না, বলেন, এখনই শেষ। বাপ পায়ে হাত রেখে বলে যাই, কালেকশন হয়ে গেছে, আর কালেকশন হবে না, এখন শুধু দোয়া হবে। পায়ে হাত রেখে বলে যাই, তোমাদের যাদের বাবা আছে, তোমাদের যাদের মা আছে, বাড়িতে যা আজকে মার হাত ধরে আমার কাছে মাপটা চাইবো, বলবো, মা গো তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহও মাফ করবে না, আমার নামাজ রোজায় কাজ হইব না। তাহলে বাড়িতে যা যাদের মা আছে, মার কাছে মাপ চাইবা। এই মজলিসে যার বাবা নাই, আমার আল্লাহর একটু দেখান তো, কার কার বাপ মারা গেছে একটা হাত উঁচু করেন, বাপ মারা গেছে কার হাত উঁচু করেন, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করেন। যার 2 জন মরছে 2টা হাত, 1 জন মরছে 1টা হাত। মজলিসে অধিকাংশ এতিম সন্তান, হাতে গোনা কয়েকজনের বাবা আছে, অধিকাংশ বাইরের বাবা নাই, মা নাই। আল্লাহ তুমি টাকা দেখো, সভাপতি সাহেবের মা নাই, বাবা নাই। আমার সামনে যারা বসে আছে, অধিকাংশ ভাই বাবা হারা বলছে। আল্লাহদের বাবার কবর এখনই জান্নাতের বাগান বানা দাও, আল্লাহদের মায়ের মাফ কইরা দাও, ওদের আল্লাহ। আর যার বাবা আছে, বাবারে দেখাতে দাও, চিৎকার মেরে বলেন আমিন, আমিন। তাহলে যুবক, তোমাদের যাদের মা আছে, বাবা আছে, মা বাবার দোয়া নিয়ে চলবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখবা। এই রজবের চাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে নিয়ে আমাদেরকে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কমাইতে কমাইতে আল্লাহ 5 ওয়াক্ত রাখছে। আল্লাহ বলে, যারা এই 5 ওয়াক্ত আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আল্লাহু আকবার। তাহলে নামাজের দরকার আছে না? আলাউদ্দিন মজুমদার দুজানা, তিনি 5,000 টাকা দিয়েছে, মা অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ তার মাকে সুস্থ নিয়ামত দান করুক। মা মারা গেছে, মারা গেছে, নাম কি? আমার ভাই তার মামার নামে 2 বস্তা চাল দিব, তার মা মারা গেছে, মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানা। ও মাশাআল্লাহ, ও সভাপতি সাহেবের ভাগিনা, আল্লাহু আকবার, তিনি মামার জন্য আমার 2 বস্তা চাল দিব। আল্লাহ তার মামার সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। দেখেন মামার প্রতি কত ভালোবাসা, কত আবেগ, মামার জন্য চোখের পানি জড়াইতেছে।
দেখছেন বাবা, সে মামা তার ছোট থেকে লালন পালন করছে বলে আমার মামা আমার লালন পালন করছে, মামার জন্য আজকে দান করে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে তার মামার হায়াতটা লম্বা করে দাও, চিৎকার মেরে বলেন আমিন। যুবক, তোমাদের যাদের বাপ নেই বসে বসে কান্দে, দেখো আমার ভাই কেমনে বসে বসে কান্দে, মা হারা বাপ হারা সন্তানদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মেহেরবানি করে এদের মা বাবারে মাফ করেন, যার মা বাবা আছে নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন।